হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এই যে এত সুন্দর বড়ইয়ের আচার আপনি দেখতে পাচ্ছেন, এটা নিশ্চয়ই কোনো মেলায় অথবা কোনো মাখাওয়ালা মামার কাছেই আপনি দেখেছেন। আজকে ওই সেম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য নিয়েছি শুকনো বড়ই। শুকনো বড়ইটা কিন্তু আমি এমনি বড়ই দিয়ে করেছিলাম। এগুলো বড়ই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যেটা মিষ্টি ধরনের হয়। তবে আমি যে বড়ই দিয়ে করছি এটা কিন্তু মিষ্টি বড়ই নয়, অর্থাৎ টক বড়ই। এই বড়ইয়ের বয়স প্রায় ১ বছরের বেশি, অর্থাৎ গত শীতে তার আগের। আ এই বড়ই ফেলেই দিতে চেয়েছিলাম। কিন্তু ভাবলাম এটা দিয়ে ওই আচারটা বানাই। যেহেতু ওই আচারটা আমাদের সবারই খুব প্রিয় একটা আচার। প্রথমে একটু ভয়েই ছিলাম যে এই বড়ই দিয়ে হবে কিনা, অর্থাৎ টক বড়ই দিয়ে হবে কিনা। কিন্তু বানানোর পর আমার ধারণাই পাল্টে গেছে। তো প্রথমেই বড়ইগুলো আমি বেছে নিয়েছি। অর্থাৎ যে বড়ইগুলো খুবই শক্ত সেগুলো ফেলে দিয়েছি। কয়েকটা বড়ই নষ্ট হয়ে গেছে সেগুলোও ফেলে দিয়েছি। এরপর সেগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৩০ মিনিটের জন্য। এইদিকে ভিজিয়ে রেখে আমি মসলাটা রেডি করে নিচ্ছি। শুকনো মরিচ আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যেরকম ঝাল খেতে চান, আমি ১০-১২ টা মরিচ ভেজে নিলাম, অর্থাৎ টেলে নিলাম আরকি। এরপর নিয়েছি ডাল ফোড়ন। এটা কিন্তু ডালের মসলা। এর মধ্যে মৌরি আছে, মেথি আছে, কালো জিরা আছে। অর্থাৎ ডালের যে ৫ ফোড়নটা ব্যবহার করে সেটা। তার সাথে নিয়েছি একটুখানি জিরা। মৌরি যদি না থাকতো আলাদা করে অবশ্যই মৌরি ব্যবহার করতাম। মৌরি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এরপর টেলে নেওয়ার পর সবগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। একদম পারফেক্ট। আপনাদের বড়ই অনুযায়ী আপনারা মসলাটা কমাতে বাড়াতে পারেন। ভিডিওতে দেখতেই পেলেন আমি কতটুকু ব্যবহার করেছি। এই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গুড়। অর্থাৎ আপনার এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই গুড় লাগবে। খেজুরের গুড় নিয়েছি আমি। খেজুরের গুড়টা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। মিষ্টি বড়ই হলে একটু কম হলেও চলবে। কিন্তু আমার বড়ইয়ের মতো টক হলে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি বড়ইগুলো চিপে পানিটা বের করে সেগুলো ছেঁকে নিলাম। এইদিকে একটা পাতিল তুলে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা কিন্তু আমি খুব বেশি ব্যবহার করিনি, একটুখানি ব্যবহার করেছি। তার মধ্যে দিয়েছি একটু কালো সরিষা, যেটা দেওয়ার সাথে ফুটে উঠবে। এটার সাথে আমি অল্প একটু ডাল ফোড়ন ব্যবহার করেছি। এটা দিয়ে দেওয়ার পরই বড়ইগুলো দিয়ে দিয়েছি। বড়ইগুলো তেলের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। বড়ই দেওয়ার পর কিন্তু সরিষা আর ফুটবে না। এরপর দিয়ে দিলাম গুড়। গুড়টা কিন্তু আমি বেশ খানিকটা ব্যবহার করেছি, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বেশি মিষ্টি খেতে চাইলে আরেকটু ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম ওই যে মরিচের গুঁড়ো, যেটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর যে মসলাটা করে নিয়েছিলাম তার অর্ধেকের একটু বেশি দিয়েছি। অল্প একটু রেখে দিয়েছি, যেটা আমি পরে ব্যবহার করব। এরপর সবগুলো আমি মিক্সড করে নিব। পানির পরিমাণের যে ক্লিপটা সেটা ওঠেনি। পানি কিন্তু আমি অনেকখানি ব্যবহার করেছি, যেহেতু এগুলো শুকনো বড়ই। বেশি করে পানি ব্যবহার করতে হবে যেন নরম হয়। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। অবশ্যই পানিটা বেশি করে ব্যবহার করবেন। একটু বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়। আমি একবার পানি দিয়ে সেটা শুকিয়ে গেছে, আবার কিন্তু পানি দিচ্ছি। বড়ইগুলো যেহেতু শুকনো, এগুলো কিন্তু নিজে গলবে না। এগুলো গলিয়ে দিতে হবে। অনেকক্ষণ জাল দেওয়ার পর এগুলো নরম হয়ে আসবে। যখন নরম হয়ে আসবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এগুলো ঘেঁটে দিতে হবে। অর্থাৎ এরকম চেপে দিতে হবে। তখন বড়ইগুলো ফেটে যাবে এবং রসগুলো ভেতরে ঢুকবে। আর অনেক বড়ই এমনিতেই থাকবে, সেগুলো ওরকমই থাকবে। কোনোগুলো একটু গলে যেয়ে ঝোলটা গাঢ় হয়ে যাবে। এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হবে তখন। বাকি যে মসলাটা রেখে দিয়েছিলাম সেই মসলাটা ওপর থেকে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর সবগুলো আবার আমি মিক্সড করে নিলাম। বড়ইটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। গুড়টা কিন্তু এই আচারটাকে আঠালো করবে। মানে আপনি যত গুড় ব্যবহার করবেন আচারটা কিন্তু ততটাই ভালো হবে। এখানে টক বড়ই হলে গুড়ের পরিমাণ কিন্তু আরো বাড়াতে হবে। এরপর ঢাকা দিয়ে আমি জাল ছাড়া কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর পারফেক্ট একটা আচার আমি পেয়ে গেছি, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আচারটা যে এত বেশি টেস্টি হয়েছিল, যারা বানাবেন খাওয়ার পরই আসলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।